আসসালামু আলাইকুম। আমি আজকে লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি রান্না করব। আমি লাউগুলো কেটে নিলাম, মাছও কেটে নিয়ে তৈরি করে রাখলাম। আমি রান্না করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। আমি বেশিরভাগ সময় সরিষার তেল দিয়ে মাছ বেশিরভাগ রান্না করে থাকি। পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। তারপর 1 চামচ লবণ দিলাম। লবণটা পেঁয়াজের সাথে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং ভাজা হয় সুন্দরভাবে। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, ধনিয়া মরিচের গুঁড়া 1 চামচ। লাউতে বিশেষ করে মশলা যত কম দেয়া হয় ততই ভালো হয়, লাউয়ের তরকারিটা খেতে ভালো লাগে। এবং ধনিয়ার গুঁড়ো দিলাম। তারপর একটু পানি দিয়ে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর একটু রসুন কুচি, রসুনকে আমি ছেঁচে নিয়েছিলাম, ওইটাও দিয়ে দিলাম। 1 চামচ জিরার গুঁড়াও দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে ভুনতে থাকলাম। আমি ইলিশ মাছের মাথা ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, এগুলোকে মশলার মধ্যে দিয়ে আগে একটু ভুনা করব। যেহেতু মাছটা ফ্রেশ ছিল এই জন্য আমি ভাজি নাই, মশলার মধ্যে ভুনা করব। ভুনা করে অর্ধেক ভুনা হয়ে গেলে মাছের পিসগুলো তুলে নিলাম, তুলে লাউটা দিয়ে দিলাম। মাছের পিসগুলো তুলছি। মাছগুলো তুলে লাউটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। তারপর আস্তে আস্তে নেড়ে দিলাম, একটু পানিও অ্যাড করলাম এটার মধ্যে। আস্তে আস্তে ভুনা হোক। লাউগুলো অর্ধেক সিদ্ধ হলে তারপর আমি আবার মাছগুলো ঢেলে দেব। মাছের মধ্যে আমি আবার কাঁচামরিচও কেটে রেখেছিলাম। কাঁচামরিচ আমি প্রথমে দিই না, মাঝখানে দিই, তাহলে কাঁচামরিচের ঘ্রাণটা আরও সুন্দর হয়ে বের হয়। আস্তে আস্তে মশলা লাউয়ের সাথে মাছের কিটা মিক্সড করে আরেকটু পানি দিয়ে ঢেকে দিলাম। আরও কিছু পানি অ্যাড করে আমি লবণ হয়েছে কিনা সেটাও দেখে নিলাম, দেখে ঢেকে রেখে দিলাম আরও 5 মিনিট। তারপর ঢাকনাটা খুলে নাড়তে থাকলাম। মাছের মাথাটা যেন না ভাঙে, ভেঙে গেলে আবার খেতে ভালো লাগবে না। তারপর ধনিয়া পাতা কুচি কেটে দিলাম। তারপর 5 মিনিট পর আবার ঢাকনা খুলে নাড়তে থাকলাম। তৈরি হয়ে গেল আমার লাউ দিয়ে ইলিশ মাছের মাথা তরকারি। আশা করি আপনাদের ভালো লাগবে।